প্রবাসে যারা আসবেন আপনারা মনে ইয়া করে নিয়ে আসবেন, মনে একটা ইয়া করে আসবেন যে আমি প্রবাসে যাব, সফল হব, কষ্ট করব। হ্যাঁ, কষ্ট করতে হবে। প্রবাসে আসলে যে এমন না যে প্রবাসে আসলে টাকা কামাই নিয়ে যাব। প্রবাসে আসলে আগে আপনার থেকে কষ্ট করা লাগবে। কষ্ট করার পরে আপনি সুখটা আপনি পরে অর্জন করে নিতে হবে সুখটা। এমন না যে আপনি আসবেন টাকা কামাই নিয়ে চলে যাবেন, এরকম না। কষ্ট করবেন, যারা আসবেন কষ্ট করে, মানে এমন মানসিকতা নিয়ে আসবেন যে আমি প্রবাসে যাব, আমি সফল হয়ে দেশে ফিরব, এভাবে আসবেন। আমি যে আমার যে ছোটো ইয়া থেকে আমার যে ধারণা, আমার এই ধারণা থেকে আমি এটা বললাম আর কি। এটা নিয়ে যদি আসতে পারেন ইনশাল্লাহ সবাই সফল হবেন, সফল হয়ে ইনশাল্লাহ বাংলাদেশে যেতে পারবেন, বাংলাদেশের জন্য উপকার হবে। আসসালামু আলাইকুম দর্শক, আমন্ত্রণ জানাচ্ছি কুইক বিডি চ্যানেলে। দেশ ও প্রবাসীদের যেখান থেকে আমাদেরকে দেখছেন সবাইকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন। প্রচণ্ড গরম কাতার, এই গরমের মধ্যে আমাদের একজন অতিথি আমাদের প্রতিষ্ঠানে এসেছেন, যিনি আমাদের কাতারে অল্প বয়সে অল্প সময় কন্ট্রাক্টরিতে নিয়োজিত আছেন এবং আমাদেরই নিজস্ব কোম্পানিতে আছেন। ছোটোখাটো ঠিকাদার, যেটা বাংলাদেশে আমরা বলি কন্ট্রাক্টর, বিল্ডিং কনস্ট্রাকশন কন্ট্রাক্টরিংয়ে আছেন। তার সাথে আমরা আজকে চলুন আমরা কীভাবে সে কাজ করে এবং কি সে কীভাবে প্রবাসে সে স্ট্রাগল করে সে আজকে এই পর্যন্ত এই অবস্থানে এসেছে, আমরা তার সাথে একটু কথা বলবো এবং পরিচয় হয়ে নেব। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। আপনার নামটা বলুন। আমার নাম মোহাম্মদ ওসমান গনি বাদল। ওসমান গনি বাদল ভাই, কাতারে কত বছর ধরে আছেন? আমার 8.5 বছর। 8.5 বছর। আচ্ছা, 8.5 বছর ধরে আপনি কাতারে আছেন। দেশের বাড়ি কোথায় পড়ছে? আমার দেশের বাড়ি পড়ছে কক্সবাজারে, চকরিয়াতে। চকরিয়া কক্সবাজারে আছেন। আচ্ছা, আমরা প্রথমে আপনার কাছ থেকে জানতে চাইবো আপনি প্রবাস জীবন কিভাবে একটু শুরু করলেন, আমাদের যদি একটু শেয়ার করেন। আমরা তো অনেক কন্ট্রাক্টর দেখি যারা প্রবীণ, অনেক বয়স 30 বছর 40 বছর ধরে আছেন। আপনি কিন্তু অনেক অল্প সময়ের ভিতরে আপনি যে স্ট্রাগল করে আপনি আজকে এই পর্যায়ে আসছেন, এটা অনেক সো টাফ। একজন প্রবাসের লাইফ স্ট্রাগল যেটা, এটা অনেক কঠিন ব্যাপার। আমরা আজকে আপনার কাছে শুনবো কিভাবে আপনি প্রবাস জীবন শুরু করলেন। আসলে আমি যখন প্রবাসে আসছিলাম, আপনি আপনার বাসাতে কথা বলতে পারেন, কোনো সমস্যা নেই, আপনি সংকোচ করার কিছু নেই। আমি যখন সিটাঙ্গের বাসায় বলি আমি তাইলে, আচ্ছা আমি যখন কফরত আসি ওই সময় মনে করেন আমি দালাল রাতের মধ্যেই পড়ছিলাম, বহুত কষ্ট পাই। কষ্ট পাওয়ানোর পরে 1 বছর 2 বছর কষ্ট পাওয়ানোর পরে আল্লাহর রহমতে কষ্ট করতে করতে পর্যায়ে আসি। আলহামদুলিল্লাহ এখন মোটামুটি ভালো অবস্থানত আছি, মোটামুটি কন্ট্রাক্টিং লাইনের মধ্যে আছি। এই আর কি, নিজে কন্ট্যাক্ট নিয়ে প্রথম আমি তো কাজ করছি বিভিন্ন জায়গায়, কষ্ট করছি। পরবর্তীতে মানুষের সুযোগ আসছে, নিজে কাজ ধরে এখন নিজে কি কাজ আপনারা কিভাবে এটা কন্ট্রাক্ট যেটা করেন, এটা কিভাবে করেন একটু এটা আমাদের সাথে। আমাদের এমন মনে করেন অনেক মানে এরকম অনেক কাস্টমার হয়ে গেছে, অনেক কাতারে হয়ে গেছে, অনেক সময় ফোন করে যে আমার এই কাম আছে এরকম এরকম, পরে যাই দেখি যাই পরে একটা কোটেশন দিই যদি এর সাথে আমার সাথে যদি বনাবনে হয় তাহলে আমরা একটা এগ্রিমেন্টে যাই। এগ্রিমেন্ট করার পরে তার লাস্টে এটা কাজ ফাইনাল হয়ে গেলে আমরা কাজ শুরু করে দিই। পেমেন্টটা কিভাবে আপনারা এটা? পেমেন্টটা এভাবে লেখা থাকে, ধরুন আমি ঘর যদি নিচে থেকে উঠাই, নিচে থেকে প্রথমে আমাকে কত টাকা অ্যাডভান্স দিবে, পরে পরবর্তী কত টাকা দিবে, কতটুকু কাজ করলে কত টাকা দিবে, কতটুকু কাজ করলে কত টাকা, লাস্ট কত টাকা দিবে, এটা আমাদের এখানে লেখা থাকে। মানে কত টাকা আমরা কিভাবে নিব সব কিছু এখানে, যে আমরা যে পেপার করবো পেপারের মধ্যে সব কিছু উল্লেখ থাকবে যে আমরা কোন সময় কত টাকা করে আমরা নিব। এরকম এদের সাথে যে কন্ট্যাক্ট যেটা করেন আপনি, এটা একটা ল্যাঙ্গুয়েজের ব্যাপার স্যাপার আছে, আপনি কোন ল্যাঙ্গুয়েজটা আপনি তাদের সাথে ইউজ করেন? অবশ্যই এটা এখন আরবি, এখানে আরবি, অবশ্যই এর সাথে আরবি কথা বলতে হবে। আপনি কি আরবিতে কথা বলেন? অবশ্যই আরবি। এটা কি আপনার আগে ছোটবেলা থেকে অথবা প্রবাসে আসার আগে? না, এটা কোনো প্র্যাকটিস ছিল না। এখানে আসার পর থেকে আস্তে আস্তে এটা মানে ইয়ে হয়ে গেছে আর কি। সবাই তো এরকম মনে করেন, আগে ছিল না, অভিজ্ঞতা ছিল না বিদেশের। যখন এখানে আসছি আলহামদুলিল্লাহ নিজের অভিজ্ঞতা থেকে, নিজের ইয়া থেকে, মেধা থেকে এটা বলতে এটা আয়ত্ত করে নিয়েছি আর কি, বলতেছি এইভাবে বলেন। একজন একটা কাতারে আসলো, বললো যে আপনার কাজ কেমন করতেছেন, আপনি আজকে কি কি কাজ করতেছেন, যে আপনি যদি একটা কাতারে জিজ্ঞেস করে আপনি কিভাবে আরবিতে বলেন তো আমাদের একটু শুনি, আমাদের দর্শকদের জন্য। আরবিতে বলতে কাতারে যেভাবে বলে, যেন আজকে কাতারে ফোন দিছে, জি ইনতা শুকুল আদা ফি গরিমিট আনা কালামা কানা ফি শুকুল গরিমিট আল্লাহ তাআলা মেদ
পরে আমি ওকে বললাম তোর লোকেশন পাঠা, আমি আসতেছি। পরে গেলাম, বলে যে এই কাম কি তুই করতে পারবি? আমি বললাম আরবিতে কিভাবে বলতেছে? انا قال هو كذلك كلام يلا تعال انا بعدين انا اروح انا اشوف كلام انت شغل هذا معلوم انا كلام معلوم شنو في شغل؟ شنو في شغل كيف ركب انت بعدين انا كلام كيف ركب هو سوا سوا انا كلام بعدين هو كلام اوكي ما هي مشكله ان شاء الله هذا في ترتيب. شنو شغل هذا في حديد في جرميد في هذا تابوك في بلاستر هذا شكو هذا কনস্ট্রাকশন। যারা দর্শকদের অনেকে বুঝবে হয়তো বুঝবে না, যারা কনস্ট্রাকশনের কাজ যেগুলো আছে, ইট বালু সিমেন্ট এগুলার কাজগুলো আর কি, এগুলা এইসব কাজে। এটার বাইরে আর কোনো কাজ আপনাদেরকে কল করে না নাকি? কল করে যে বিভিন্ন রকমের কাজ আছে, কাজ বলতে অনেক রকমের কাজ আছে। মানে আজকে একজন ফোন দিছে, ওই যে আমরা দেশে বলি আর কি, গাছের যে আলমারি গুলা হয়, আলমারি বানাবে আমাদের দেশের বাসায় আর কি, আলমারি সুকিস এগুলা উনি বানাবে। আমাকে বলছে 5টা আলমারি বানাতে হবে আর দরজার ডিজাইন করতে হবে, এগুলা কিভাবে করতে হবে। আমি আমার লোক নিয়ে গেছি, লোক নিয়ে একে কিভাবে করবে এটা আমি ম্যানুয়ালি ওরে দেখাইলাম কিভাবে করতে হবে। পরে ও বলছে ঠিক আছে, এভাবে করলে যদি ওর পছন্দ হয়েছে রেট দিলাম, রেট ওকে করলো, বলছে একটা স্যাম্পল দিয়ে দাও। আমি অলরেডি স্যাম্পল নিয়ে আসছি, অলরেডি আমার গাড়িতে আছে। স্যাম্পলটা কালকে নয়তো পরশু দিন যে লাগা দিব, যদি হয় ফিটিং করার পরে যদি বলো আচ্ছা। এটা মনে হচ্ছে যে আপনার কাজ করার আগে আপনি স্যাম্পল মানে একদিন অথবা 2 দিন এটা কাজ আপনাকে করে দেখাতে হবে, তারপরে কাতার যদি আপনি চুজ করে যে হ্যাঁ তার কাজ সুগল মিয়া এই তো বলে সুগল মিয়া, তারপর আপনাকে কাজটার এগ্রিমেন্ট পর্যায়ে যাবে। আচ্ছা, পেমেন্ট পর্যায়টা একটু আমাকে যদি একটু বলতেন। পেমেন্ট মনে করেন আমি একটা কাজ নিলাম, মনে করেন 30,000 টাকা রিয়াল, এটা 30,000 রিয়াল আমি কাজ নিলাম। তা আমি বললাম যে প্রথমে আমাকে 15,000 টাকা দিবে। তা আমি কাজ শুরু করলাম। পরে বললাম যে 50% যখন কাজ হয়ে যাবে আমাকে মনে করেন 10,000 টাকা সেকেন্ডে 10,000 টাকা দিতে হবে। লাস্টে যখন বলবো যে আমার কাজ শেষ হয়ে গেছে আর 5,000 টাকা যেটা বাকি আছে কাজ শেষ হবে, উনি বুঝে নিবে ওকে, পরে 5,000 টাকা দিবে, 30,000 টাকা ফিনিশ। হ্যাঁ, এভাবে যেভাবে টাকার অ্যামাউন্টটা যেভাবে বাড়বে আর কি। মনে করেন আমি এক্সট্রা কাজ নিলাম 3 লাখ টাকা দিয়ে, প্রথমে আমি অ্যাডভান্স নিলাম, মনে করেন আপনি রিয়াল বলছেন, সরি আমার মুখ দেখে এটা লব 80,000 টাকা, কিন্তু আসলে কিন্তু টাকা না, এটা রিয়াল 3 লাখ, অবশ্যই 3 লাখ রিয়াল। মনে করেন ওইটা আমি মনে করলাম প্রথমে 1 লাখ নিলাম, পরে 50 নিলাম, পরে 50 নিলাম, এবং সেকেন্ড থার্ড এভাবে আসে আর কি। লাস্টে যে উনি চেক করার পরে যা বাকি থাকে লাস্টে আমরা অবশ্যই দর্শক, আমরা অবশ্যই ওসমান গনি ভাই, যিনি চকরিয়া বাড়ি কক্সবাজার, মানে বদাসিটে হতা হয়। তো আমি কিন্তু ছোটবেলাতে পড়ালেখা প্রাইমারি স্কুল পড়ালেখা করছি চিটাগংয়ে, আবার আমার মেট্রিক কিন্তু আমার ফেনীতে, আবার মেট্রিক পরীক্ষা পাশ করার পরে আমি চলে আসছি আবার ঢাকাতে। তাই এই জন্য আমারও একটু চর্চা আসে চিটাগংয়ের ভাষা। তাই ওই উনাকে আমরা উনি যেটা বলতে চাচ্ছে যে না, পেমেন্টটা 3 স্টেপে হয়, 3 স্টেপে হয়, 4 স্টেপে হয়, বিভিন্ন ধরনের ভাষা, যেটা আরবিতে ভাষাগুলো যদি ব্যবহার করা হয় কাতারিদের ইজি হয়, কোনো কাতারিদের জন্য আবার একটু ইংলিশ বলে একটু কঠিন হয়ে যায়। আচ্ছা, আমরা একটু জানতে চাচ্ছি এই কাজটা করে আপনি কত টাকা আপনার মাসে আর্নিং, যেটা একটা যদি জানতে চাই একটু কিরকম হয়? এটা বলতে অনেক সময় অনেক রকমের, এটা সব সময় যে একই ন্যূনতম মিনিমাম যেটা আর কি, মিনিমাম ধরেন 10 এরকম 10,000 রিয়াল মতো। সুপ্রিয় দর্শক, আমরা বলে ফেলছি যদি বলা ঠিক না, আপনার কাজের ইনকাম যেটা 10,000 রিয়াল সমান বাংলা 3 থেকে 3.5 লাখ টাকা, 8 বছর ধরে কাতারে কাজ করতেছে ওসমান গনি ভাই। কিন্তু আসলে কোনো এক্সপিরিয়েন্স নিয়ে কাতারে আসে নাই না, তাই রাইট? হ্যাঁ, কোনো এক্সপিরিয়েন্স নিয়ে আসে না, কিন্তু এখানে আসার পরে বিভিন্ন কন্ট্রাক্টরের সাথে উনি কাজ করে যে এক্সপিরিয়েন্স অর্জন করেছেন, যে অভিজ্ঞতা অর্জন করে, যে একটা টেকনিক, কাজ নেওয়ার জন্য একটা টেকনিক আছে, ওই কাজ নেওয়া, হাতিয়ে নেওয়া, কাজ নিয়ে নেওয়াটা বড় কথা না, কিন্তু কাজ নিয়ে কাজটাকে হ্যান্ড ওভার করা, কমপ্লিট বুঝিয়ে দেওয়াটা, ওটা হচ্ছে যে টাফ ব্যাপার, তাই? রাইট? আমি ঠিক বলে বলবেন যেটা ঠিক না? আচ্ছা ওসমান গনি ভাই, আমরা আরেকটা জিনিস জানতে চাচ্ছি, যেটা আপনার মধ্যে এরকম তো আরো তো অনেক কন্ট্রাক্টর আছে, আপনাদের এই কাজগুলো করেন যে কোনো সময় টাকা পেমেন্ট ডিলে, অথবা যেটা লোকদেরকে আপনারা কিভাবে পেমেন্টটা দেন? পেমেন্টটা এমন লোক আছে আমার কন্টাক্ট বলতে, মনে করেন আমার এখানে ওরা তো আপনার সাথে বাঙালি তো কাজ করে, বাঙালি কাজ করে, অনেক সময় ইন্ডিয়ান আছে, বাঙালি কাজ করে, বাইরেরও আছে, বেশিরভাগই বাঙালি। কারণ আমরা যখন বাংলাদেশি, অবশ্যই আমাদের সাথে বাংলাদেশি তো এটা অবশ্যই এটা এদের হক আছে, আমাদেরও এদের সাথে একটা ইয়ে আছে, ভাই ব্রাদার আছে।
আমরা পেমেন্টটা দিই, মনে করেন কেউ মাসিক নেই, কেউ ধরেন অনেকে টাকা লাগতেছে, যে কোনো মুহূর্তে লাগতেছে, মনে করেন এভাবে নেই। টাকাটা মনে করেন মাসিক দিয়ে দিই, অথবা কাজ শেষ হওয়ার পরে অল্প দিলাম। আমি যখন পেমেন্ট আসলো একজনকে মনে করেন কিছু দিলাম, আরেকজনকে কিছু দিলাম, যাতে যেভাবে লাগে এরকম। যদি যখন আমি পুরো ইয়েটা পেয়ে যাই তখন আমি সবাই ক্লিয়ার করে দিই, যে 1,000 টাকা ওই কাজেই শেষ করে দিই। মানে একটা কাজ নিয়েছি, মনে করেন 1,000 টাকাটা মনে করেন আমার পুরো টাকাটা চলে আসছে, কাজটা আমি বুঝে দিয়ে দিচ্ছি, আমার লোককে আমি এভাবে ক্লিয়ার করে দিয়ে দিই। মানে এই কাজটা শেষ, এই কাজের শেষে এদের পেমেন্ট এদের লোকজনদের ক্লিয়ার করে দেন। ক্লিয়ার করে দিই। এরপর উদ্দিত যেটা বাড়তি থাকে সেটা আপনার নিজের, সেটা আমার নিজের জন্য। এটা হওয়া উচিত একজন কন্ট্রাক্টরের, যে আপনার যে সাইটটাতে আপনি কাজ কন্ট্রাক্ট করবেন, যত টাকা আপনি কন্ট্রাক্ট করেন, ওই কন্ট্রাক্টের কাজ যখন সমাপ্ত হয়ে যাবে তখন লেবারদের ঘাম শুকানোর আগ মুহূর্তে ওই লেবার কন্ট্রাক্টদের পেমেন্টটা ক্লিয়ার করে দিতে হবে। এটাই হচ্ছে সত্যিকার একজন কন্ট্রাক্টরের কাজ হবে। কাজ নিয়ে লোকজন দিয়ে যখন আপনি কাজ করাবেন, কাজ করলে তখন লোকজনের যে হকটা, যেটা ঘাম শুকানোর আগে পারিশ্রমিক দিয়ে দেওয়াটা আমাদের উত্তম। তাহলে আপনি একজন সফল দুবারে যায় পৌঁছাতে পারবেন এবং সফলতার অর্জন করতে পারবেন। আচ্ছা, আমরা আরেকটা জিনিস জানতে চাচ্ছি যে ওসমান গনি ভাই, আপনি তো খুবই অল্প বয়সে কাতারে খুব ভালো একটা অবস্থানে আছেন। এখন আমরা জানতে চাচ্ছি যে এই যে প্রবাস যে আপনি আসলেন, এটা কিভাবে আসলেন? কেউ কেউ আছে প্রবাসে আসে পড়ালেখা করার জন্য, কেউ আসে রাজনৈতিক শিকার হয়ে আসে, কেউ কেউ আসে তার ইনকামের চাহিদার, পারিবারিক মানে চাহিদার কারণে, টাকা পয়সা অর্থের কারণে, চাহিদার কারণে আসে। আপনার কিভাবে আসাটা হলো প্রবাস? আসলে বলতে গেলে আমি দেশে থাকতে অপশন ফার্মা লিমিটেড ছিলাম, পরে লাস্ট যেহেতু ছিলাম মেডিসিন কোম্পানি ছিলাম। আবার ওখান থেকে আমি ইয়া থেকে আবার লাস্ট গিয়েছিলাম ইস্পাহানিতে, ইস্পাহানি মির্জাপুর, যে ইস্পাহানি টিতে ছিলাম। ওইখান থেকে অনেকদিন থাকার পরে আমি চিন্তা করলাম যে আমি আসলে আমার ঘরের বড় ছেলে। হ্যাঁ জি, আমি বড়। তো চিন্তা করলাম যে আমার তো আরও ছোটো ভাইরা আছে। চিন্তা করলাম আমি একটা যদি প্রবাসে যাই তাহলে কোনো একটা ভালো যদি ইয়ে করতে পারি, এখানে তো আমার একটা ইয়ে আছে, যদি আরও ভালো কিছু করতে পারি। তো এবার আশা নিয়ে একজন থেকে ভিসা নিলাম। এর কাছেও প্রতারিত হয়েছি। প্রতারিত হওয়ার পরে অনেক কষ্ট করার পরে লাস্টে ভিসা, মনে হয় এই বিষয়ে আপনি কিছু জানেন, তারপর লাস্টে অনেক কষ্ট করে আমি এম্বাসির মাধ্যমে অনেক কষ্ট করে বিষয়টা ইয়ে করি। আমি জানি এটা আপনার অনেক স্ট্রাগল করে এই বিষয়টা আপনি সঠিক করতে হচ্ছে। আমাকে অনেক, আমার বড় ভাই অনেক আপডেট ছিল না। জি জি, অনেক আমি জানি। এটা কয় বছর আগে? এটা প্রায় 8 বছর, 8 বছর আগে উনি যখন কন্ট্রাক্টরে শুরু করার আগেই ওনার ভিসা সংক্রান্ত কিছু সমস্যা, জটিলতা ছিল ভিসাতে, যেটা ভিসা চেঞ্জ করতে হয়েছে। অনেক স্ট্রাগল আমাকে করতে হয়েছে। ভাইয়ের কিন্তু মনে আছে, কিন্তু আমার কিন্তু মনে নাই। জি জি। আচ্ছা, তারপরে আমি মনে করেন ভিসা যখন অগ করছে, তো আমি লাইসেন্সের জন্য ভর্তি ছিলাম। আমি আলহামদুলিল্লাহ 3 মাসের মাথায় লাইসেন্স নিয়ে নিয়েছি। তখন লাইসেন্স নিতে কত টাকা লাগছে আপনার? আমার প্রায় 3,500 টাকার মতো, 3,500 রিয়াল মতো। 3,500 সময় তখন 1 লাখ টাকা ছিল। 1 লাখ টাকার মতো ছিল তখন। তারপরে আপনার এই শুরু হইলো আমার আলহামদুলিল্লাহ। তখন থেকে আস্তে 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 বিয়ে করছেন? বিয়ে করছি আলহামদুলিল্লাহ। ছেলে মেয়ে বাচ্চা কাচ্চা আছে? এখনো নাই, ইনশাআল্লাহ সামনে আশা আছে। যাই হোক, ফ্যামিলিতে যদি আপনি একটু, আমরা আপনার বিগিনিং এ যাই, যে থাকে না মানুষ প্রবাস আসার আগে মানুষের একটু শৈশব, ছোটবেলা থাকে, অথবা ছাত্র জীবন থাকে। ওই ছাত্র জীবনটা আপনার কেমন ছিল এবং আপনার পারিবারিক সদস্য যদি আমরা জানতে চাই, একটু যদি বলবেন। কে কে আছে আপনার পরিবারে? আমার পরিবারে আছে, আমরা 5 ভাই 1 বোন। আমার বোন বড়, আমি ভাইদের মধ্যে আমি বড়। তো আমি আসলে পড়ালেখা করছি, বেশি দূর করতে পারি নাই। যা করছি, কারণ আমার ফ্যামিলি, আমার যখন আমি বড়, আমার ফ্যামিলি পুরো ইয়াটা আমার উপরে চলে আসছে। এই ক্ষেত্রে ওইখানে অনেক দিন জব করছি বাংলাদেশে। বাবা কি করতেন? আমার বাবা প্রবাসী ছিলেন, কিছুদিন ইয়াতে ছিলেন, বাইরে ছিলেন। ওইখান থেকে আবার আমার বাবা মনে করেন দোকানদার ছিলেন, দোকান করতো। পরে লাস্টে আসে মনে করেন এখন ইয়াতে আছে আর কি, অফশোরে আছে আর কি। আমরা যখন বড় হয়েছি বা অবশ্যই মা আছেন। আমি সবসময় একটা কথা বলি, আপনার প্রত্যেক প্রবাসীকে আমি এটাই বলি যে যখন আপনার মা বাপ যেহেতু আছে, তখন পর্যন্ত আপনার মা বাবা আছে, ততক্ষণ পর্যন্ত আপনার দোয়ার দরজা খোলা। তখন এই দোয়া নেওয়ার জন্য আপনি মা বাবার জন্য যে সেবা যত্ন, যে মা বাবার জন্য যে হকটুকু, এটা খুব বরাবর আপনাকে আদায় করতে হবে। এটা আমি সবসময় বলে আসি। আচ্ছা, অনেকক্ষণ কথা বলছি, আর কতটুকু সময় দিতে পারবো জানি না। যদি আপনার ছোটবেলা যদি কোনো কাহিনী থাকে, যদি আপনার কোনো
কিরকম ছিলেন স্মৃতি, আপনার যদি কোনো কিছু মনে থাকে একটু একটু আমাদের দর্শকদের জন্য বলবেন। ছোটবেলায় তো অনেক কাহিনী থাকে। ছোটবেলায় মনে কেমন করেন ছিলেন, দুষ্ট ছিলেন না? দুষ্ট, ছোটবেলায় অনেক দুষ্ট ছিলাম, সত্যি কথা, সত্যি অনেক দুষ্ট ছিলাম। অনেক সময় মনে হয়েছে সারাদিন আম্মা বলছে তুই মাদ্রাসায় যা, আমি মাদ্রাসার থেকে গিয়ে মাদ্রাসায় গেলাম, মাদ্রাসায় না গিয়ে গেলাম ফুটবল খেলতে। আম্মাকে কি এভাবে শুদ্ধ ভাষা বলছেন না? না, আপনাকে আম্মা তো চিটাঙ্গের ভাষায়। কেমনে? আম্মা বলছে মনে করেন যা মাদ্রাসায় যা, আমি মাদ্রাসায় না গিয়ে গেলাম ফুটবল খেলতে। ফুটবল খেলে পুরো দিন বাসায়, পরে যখন আমি ফুটবল খেলি বাসায় কীভাবে যাবো এখন, আম্মা জানছে যে আমি মাদ্রাসা যাই নাই। এখন তারপরে আমি মনে করেন বাড়িতে আর যাচ্ছি না, মা বলতেছে মনে করেন বইয়ে যাচ্ছি না। এমন হয়েছে মানে ভাত খাওয়ার জন্য যাচ্ছি না। এমন হয়েছে সকালে খাইছি, নাস্তা করছি, দুপুর আর খাওয়া দাওয়া নেই, রাত্রেবেলা গিয়ে বাসায় গিয়ে আস্তে ধীরে 2টা খেয়ে ঘুমাই গেছি। এরকম অনেক 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 স্মৃতি আছে। বুঝা যাচ্ছে যে দুষ্ট ছিলেন। আচ্ছা, এই ওসমান গনি ভাই, আপনি আমাদের সময় খুবই কম, আমাদের দর্শকদের জন্য আপনি যদি কুইক বিডি চ্যানেলের যারা দর্শক আছে আমাদের দেশ ও প্রবাসে, এদের জন্য আপনি কিছু বলার থাকে একটু কাইন্ডলি। আসসালামু আলাইকুম। আপনারা যারা দর্শক আছেন কুইক বিডি চ্যানেলের পক্ষ থেকে আমি আজকে সবাইকে অনেক অনেক ধন্যবাদ জানাই। প্রবাসে যারা আসবেন আপনারা মনে করে নিয়ে আসবেন, মনে একটা করে আসবেন যে আমি প্রবাসে যাব, সফল হব, কষ্ট করব। হ্যাঁ, কষ্ট করতে হবে। প্রবাসে আসলে যে এমন না যে প্রবাসে আসলে টাকা কামাই নিয়ে যাব। প্রবাসে আসলে আগে আপনার থেকে কষ্ট করা লাগবে, কষ্ট করার পরে আপনি সুখটা আপনি পরে অর্জন করে নিতে হবে সুখটা। এমন না যে আপনি আসবেন টাকা কামাই নিয়ে চলে যাবেন, এরকম না। কষ্ট করবেন, যারা আসবেন কষ্ট করে, মানে এমন মানসিকতা নিয়ে আসবেন যে আমি প্রবাসে যাব, আমি সফল হয়ে দেশে ফিরবো, এভাবে আসবেন। আমি যে আমার যে ছোটো ইয়া থেকে আমার যে ধারণা, আমার এই ধারণা থেকে আমি এটা বললাম আর কি। এটা নিয়ে যদি আসতে পারেন ইনশাল্লাহ সবাই সফল হবেন, সফল হয়ে ইনশাল্লাহ বাংলাদেশে যেতে পারবেন। বাংলাদেশের জন্য উপকার হবে, আপনার জন্য উপকার হবে। এটা বলে সবাইকে ধন্যবাদ জানাই। আমার যদি কোনো কথাতে ভুল হয়ে যায় ক্ষমা দৃষ্টিতে দেখবেন, ক্ষমা করে দিবেন। কুইক বিডি চ্যানেলের পক্ষ থেকে ওনাকে ধন্যবাদ। সুপ্রিয় দর্শক ভাই, যে কথাটা ওসমান গনি ভাই যিনি বলছেন, কথাটা যেটা বলছেন, আপনি যখন কর্মের পিছে যখন আপনি সার্বক্ষণ দৌড়াবেন, দৌড়াতে তখন একটা সময় পর্যায়ে আসবে যে ভাই আপনার পেমেন্টটা নিয়ে যান, ভাই আপনার বিলটা নিয়ে যান, ভাই আপনার টাকাটা নিয়ে যান, অথবা ভাই আপনার রিয়েলটা নিয়ে যান, আপনার বিল রেডি। তখন এই যে আপনি কর্মের পিছে যখন দৌড়াবেন, দৌড়াতে একটা সময় আসবে যে আপনাকে টাকা শুধু আপনাকে ডাকতেছে, টাকা আপনার পিছে দৌড়াবে। টাকার পিছে সারাদিন যদি আপনি দৌড়ান, টাকা আপনার পাশে আসবে না। কর্মের পিছে যখন আপনি দৌড়াবেন তখন টাকা অটোমেটিকলি আসবেন। আমরা এই ওসমান গনি ভাই চিটাগংয়ের চকরিয়ার বাড়ি, আমার ফেনী বাড়ি, আমার কাছাকাছি পাশাপাশি। আমি আমার মন থেকে অন্তর থেকে আমি আমার ভাইকে ধন্যবাদ জানাচ্ছি অল্প বয়সে যে উনি সফলতা অর্জন করেছেন। সুপ্রিয় দর্শক, আজকে এই পর্যন্তই, আমাদের সময় খুবই কম, এবং আমরা আমাদের এই কুইক বিডি চ্যানেল, এই চ্যানেলটি দেখতে পারবেন ইউটিউব চ্যানেলে এবং ফেসবুক পেজে এবং আমার ব্যক্তিগত পেজ বিমৃতার আলম পেজে। সুপ্রিয় দর্শক, নেক্সট টাইম অন্য আরেকদিন আরেকজন অতিথিকে নিয়ে আবার আপনাদের সামনে আসবে। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, আমাদের সাথে থাকুন। লাইক এবং কমেন্ট শেয়ার করে আমাদেরকে জানাবেন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।